রোজ রোজ রাতে ডিনারের জন্য রুটি বা পরোটা দিয়ে খাওয়ার জন্য কি তরকারি করবেন তাই নিয়ে ভাবনা চিন্তা করেন তো? তাহলে একবার এই রেসিপিটা অবশ্যই ট্রাই করুন। এতেও যেরকম দুর্দান্ত হয়, তৈরি করাটাও একদম খুব কম সময়ের মধ্যে কিন্তু হয়ে যায়। নমস্কার বন্ধুরা, ড্রিমল্যান্ড কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। চলুন তবে রেসিপিটা শুরু করা যাক, আর রেসিপিটা পুরোটা দেখার অনুরোধ রইল। প্রথমে একটা গ্যাসে কড়াই বসিয়ে তার মধ্যে আমি 3 চামচ মতো সরষের তেল দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এই রেসিপিটা সাদা তেলেও করতে পারেন। তেলটা গরম হয়ে এলেই এখানে ছেড়ে দিচ্ছি 2 বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে হালকা করে ভেজে নেব, আর পেঁয়াজটা যখনই হালকা মতো ভাজা হয়ে যাবে তখনই কিন্তু এখানে আমরা অ্যাড করে দেব নানা রকমের সবজি। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এবার এখানে দিয়ে দিচ্ছি বিনস, গাজর, ফুলকপি, আলু সব কিন্তু আমি ঠিক এইরকমভাবে কুচি করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো সবজি বা পছন্দ মতো কাটিংও করে নিতে পারেন। এরপর সমস্ত সবজিগুলো দিয়ে আর তার সাথে 3টে কাঁচা লঙ্কা চেরা দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। লো টু মিডিয়াম ফ্লেম রেখে কিন্তু আমি সবজিগুলোকে ভেজে নেব। এরপর আমি ঢাকনা দিয়ে একটু ঢেকে দিচ্ছি যাতে সবজিগুলো সেদ্ধ হয়ে যায় একটু তাড়াতাড়ি। এরপর ঢাকনাটা খুলে নিলাম। সবজিগুলো কিন্তু প্রায় অনেকটাই সেদ্ধ হয়ে এসছে। এবার আমি এখানে মিশিয়ে দেব ক্যাপসিকাম। ক্যাপসিকামটা একটু পরে দিলে ভালো হয়, তাতে যে ক্রাঞ্চিনেসটা থাকে তার সাথে রুটি পরোটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। এরপর স্বাদ অনুসারে লবণ দিয়ে দিচ্ছি, আর এই লবণটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। লবণটা দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। আর সবজির প্রথমে কিন্তু লবণ দেব না, তাহলে জল ছেড়ে দেবে, তাতে কিন্তু এই সবজির টেস্টটা একদমই ভালো আসবে না। এরপর এখানে আমরা দিয়ে দেবো ডিম। এখানে কিন্তু মাঝখানটা আমি একটু সবজিগুলোকে সাইড করেই মাঝখানে ডিমটা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে ডিমটা আগেও কিন্তু ভেজে নিতে পারেন। এবার 1 চামচ মতো সরষের তেল দিয়ে দিলাম। এরপর আমি 2খানা ডিম এখানে দিয়ে দিচ্ছি, আর সাথে 1 চিমটে লবণ দিয়ে ভালো করে ডিমটা ভেজে নেব। যতটা শর্টকাটে কাজ ছাড়া যায় সেই জন্যই কিন্তু আমি শর্টকাটে সারার জন্য ডিমটা দিয়ে দিলাম। তাহলে আর সবজিগুলো তুলতে হলো না, আর আলাদাভাবে ডিমটাও ভেজে নিতে হলো না। আপনারা চাইলে অবশ্যই ডিমটা আলাদা ভেজে নিতে পারেন। এবার ডিমটা এইভাবেই আমি ভেজে নেব, আর ভেজে নেওয়া হয়ে গেলে সমস্ত সবজির সাথে কিন্তু মিশিয়ে দেব। সমস্ত সবজির সাথে খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এরপর একটু 1 থেকে 1.5 মিনিট মতো সমস্তটা হাই ফ্লেমে একটু ভাজা ভাজা করে নেব, তাতে এই খাবারের টেস্টটা আরও বেড়ে যাবে। আর নামানোর আগে এখানে 1 টিস্পুন মতো গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দিলাম। ছড়িয়ে দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আমাদের কিন্তু এই রেসিপিটা একদম রেডি হয়ে গেছে। এবার আপনারা রুটি পরোটা যার সাথেই খান না কেন সার্ভ করে নিতে পারেন গরম গরম অবস্থায়। এই শীতকালে কিন্তু এই রেসিপিটা জাস্ট দারুণ লাগে, একদিন অবশ্যই ট্রাই করবেন। আর আমার যদি এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ এই পর্যন্তই, দেখা হবে আবার নেক্সট নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে।